পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 60 পৃষ্ঠা 2 নং-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হিসাব করব। দেখো এখানে মোট 3টা অঙ্ক রয়েছে। আমরা আজকের ক্লাসে অঙ্কগুলো সমাধান করব। 1 নম্বরে রয়েছে 3টা ভগ্নাংশ। 3টা ভগ্নাংশ কিভাবে আমরা হিসাব করব সেই নিয়মটাই আমরা শিখব এবং শিখে শিখে এই ক্লাসে সমাধান করব। দেখো আমাদের প্রথমেই এই যে একটা ভগ্নাংশ আছে যেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ রয়েছে। তো মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথমে আমরা সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। ঠিক আছে, তাহলে আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে রাখলাম। 1/3 যোগ এখানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানানোর নিয়ম হরে যা আছে তাই থাকবে, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, তাহলে 9 কে 9 আর লব যোগ 9 আর 2 যোগ করলে 11 আর এটা 1/6। এখন এই সবগুলো ভগ্নাংশের হর এক একটা এক এক রকম, তো সবগুলো হর আমাদের আগে সমান বানাতে হবে। সমান কিভাবে বানাই? আমরা লসাগু করে, তাহলে 3, 9 আর 6 এই 3টা ভগ্নাংশের হর আমরা যদি লসাগু করি তাহলে কি আসে দেখো, 3, 9 আর 6 এর লসাগু যদি করি তাহলে 3টা সংখ্যায় 3 দিয়ে বিভাজ্য। 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 9 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 3, 6 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 2 আর যায় না, তাহলে গুণ করলে 3 একে 3, 3 3 9, 9 2 18, লসাগু আসলো 18 হবে। এখানে লসাগু আসে 18। ঠিক আছে, তাহলে এখন আমরা লসাগু লিখবো 18। এখানে লসাগু পেয়েছি 18। আমরা এইভাবে একটা দাগ দিয়ে মাঝখানে 18টা লিখবো, এটা হচ্ছে লসাগু। এখন এই লসাগুকে হর দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 3, 6, 18, 6 হয়। সেই ভাগফলকে লব দিয়ে গুণ, 6 একে 6। এখানে যোগ দিলাম যোগ 9, 18কে 9 দিয়ে ভাগ করলে 9 2 গুণে 18 2 হয়। 2 দিয়ে 11কে গুণ করলে 11 2 গুণে 22। এখানে যোগ আছে দিলাম যোগ, 6 দিয়ে 18কে ভাগ করলে 3, 6, 18 ভাগফল 3। 3 দিয়ে 1 কে গুণ করলে 3 একে 3। এখন যদি আমরা এগুলো যোগ করি তাহলে 6 আর 22 হচ্ছে 26, 27, 28, 28 হয় 28 আর 3 হচ্ছে 31। লবে আসে 31 আর হরে আসে 18 আছে 18। দেখো লবটা বড় হয়ে গেল 31, তাহলে 31কে আমরা যদি লব বড় হয়ে যায় তাহলে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানিয়ে দিব। 31কে যদি ভাগ করি তাহলে সেটা মিশ্র ভগ্নাংশ হবে। 31 এর মধ্যে 18 যায় একবার, 18 একে 18 বিয়োগ করলে 8 আছে 11 পাবো, 3 হইলে হাতে আছে 1, 2 আছে 3 পাবো, 1 হইলে 13 হয়। তাহলে এখানে ফলাফল পেয়েছি 1, অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ পেয়েছি 13 আর হরে আগে ছিল 18। হরে আগে যা ছিল তাই লিখবো আমরা। ঠিক আছে, হর কোনো পরিবর্তন করব না, 18। এরপরে পরের অঙ্কটা খেয়াল করো, 2 নম্বরে এই যে প্রথমটা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে মিশ্র ভগ্নাংশটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। হরে 2 আছে লিখলাম 2, 2 আর এই প্রকৃত সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ করলে 2 2 4 আর লবের 1 যোগ করলে 5 আর বিয়োগ 1/6, এটা কিছু করতে হবে না, বিয়োগ 1/9 এটাও কিছু করতে হবে না। এখন আমাদের এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করতে হবে। 2, 6, 9 এর লসাগু আমরা বের করি। এখানে 2, 6, 9, 2 আর 6 2 দিয়ে বিভাজ্য, তাহলে 2 দিয়ে দিব। 2 একে 2, 3 2 6, 9 যায় না। এখন 3 আর 9 এই দুটা 3 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে দিলাম। 3 কে 1 যা আছে তাই, 1 তো যায় না। 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1 আর 9 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 3, 3 3 9। এখন যদি গুণ করি তাহলে 3 2 6, 6 আর 3, 3 6 18, তার মানে লসাগু হচ্ছে 18। এখন আমরা লসাগু পেয়ে গেছি 18, আমরা হরে লিখব লসাগুটা অর্থাৎ 18। এভাবে একটা দাগ দিয়ে মাঝখানে আমরা হরটা লিখে দিব। এখন এই হরকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব আর লব দিয়ে গুণ করব। 18কে 2 দিয়ে ভাগ করলে 9 2 গুণ 18 ভাগফল 9। 9 আর 5 গুণ করলে 5 9 45, এখানে 45 বিয়োগ আছে দিলাম বিয়োগ। 18কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18 ভাগফল 3। 3 আর 1 গুণ করলে 3 একে 3, এখানে বিয়োগ আছে দিলাম বিয়োগ। 18কে 9 দিয়ে ভাগ করলে 9 2 গুণে 18 2 হয়। 2 আর 1 গুণ করলে 2 একে 2। এখন আমরা এইখানে অনেকে ভুল করে, এখানে একটু মনোযোগের সাথে যদি আমরা কাজটা করি আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। দেখো এখানে এই 45-এর আগে যোগ আছে, 3 এর আগে বিয়োগ আছে আর 2 এর আগে বিয়োগ আছে। তোমাদের কাজ হবে যেগুলোর সামনে যোগ আছে সেগুলো আগে একসাথে করা আর যেগুলোর সামনে বিয়োগ আছে সেগুলো আগে একসাথে করা, আলাদা করা। যোগের গুলো আলাদা করা, বিয়োগের গুলো আলাদা করা, তারপর যোগ বিয়োগটা করা। যেহেতু এখানে এইটার সামনেও বিয়োগ, এটার সামনে বিয়োগ, এটা অলরেডি আলাদা একটা সাইডে আছে, তাহলে আমরা এখন বিয়োগটা করি। শুধু 45 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 45 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 42, 42। তারপর বিয়োগ হচ্ছে 9, বিয়োগ 9।
এরপর হচ্ছে 18। এখন দেখো 42 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 40, নিচে আছে 18। এখন দেখো উপরে আছে 40, নিচে আছে 18, দুইটাই জোড় সংখ্যা, তাহলে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ একই সংখ্যা দিয়ে দুটাকে ভাগ করতে পারি, লঘিষ্ঠ আকার করতে পারি। কোন সংখ্যা সেটা 2 দিয়ে যদি দেই তাহলে 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 20, তাহলে আমরা 2 দিয়ে দিই। 40 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 20, 20 দুগুণে 40, আর 18 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 9, 9 দুগুণে 18, তাহলে লবে পাচ্ছি 20 আর হরে পাচ্ছি 18। লবে 20 আর হরে 9, তাহলে লবটা বড় হয়ে গেল, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ পেলাম। তাহলে এটাকে আমাদের ভাগ করে মিশ্র ভগ্নাংশ বানাতে হবে। ভাগ করব লব বড় সংখ্যাটাকে। 20 এর মধ্যে 9 যায় 2 বার, 9 দুগুণে 18, বিয়োগ করলে 2, আমরা ভাগফল পেয়েছি 2, ভাগশেষ পেয়েছি 2, আর হরে আছে 9। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো। এরপরে 3 নাম্বার। 3 নাম্বারে আমাদের প্রথমেই কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। হরে আছে 8, লিখলাম 8, 8 আর 1 গুণ করলে 8 একে 8, আর 7 যোগ করলে 15, বিয়োগ 3/8 যোগ 1/10। এখন দেখো এই যে 8, 8, 10, এই হরগুলোর আমাদের কি করতে হবে, লসাগু বানাতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি লসাগু নির্ণয় করি, 8, 8 আর 10 এর লসাগু কত হবে দেখো, 2 দিয়ে বিভাজ্য, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আবারও 2 দিয়ে দুটো সংখ্যা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 যায় না। আবারও 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে দিব, 2 একে 2, 2 একে 2, আর 5 যায় না। এখন গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 5 গুণ করলে 5 আর 40, তার মানে লসাগু হচ্ছে 40। এখন আমরা একটা দাগ দিয়ে লসাগুটা হরে লিখব। এখন এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 40 কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40, ভাগফল 5, 5 আর 15 গুণ করলে 5 15 75। এখানে বিয়োগ আছে, দিলাম বিয়োগ। 40 কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40, ভাগফল 5, 5 আর 3 গুণ করলে 3 5 15। যোগ আছে, দিলাম যোগ। 40 কে 10 দিয়ে ভাগ করলে 4 10 40, ভাগফল 4, 4 আর 1 গুণ করলে 4 একে 4। এখন দেখো আবারও এখানে আমাদের একটু সতর্কতার সাথে এই হিসাবটা করতে হবে। যেগুলোর সামনে যোগ আছে সেগুলো আমরা আলাদা করব, আর যেগুলো সামনে বিয়োগ আছে সেগুলো আমরা আলাদা করব। দেখো এই যে 75 এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে যোগ আছে, এটা আমরা আলাদা লিখলাম। এই যে 4 এর সামনে যোগ আছে, এটাকে আমরা এটার সাথে লিখব, যোগের আর কোনো নাই, এখন শুধু বিয়োগটা লিখব। 15 এর সামনে বিয়োগ আছে, এটাকে আমরা আলাদা লিখব। কি বলেছি, এই লাইনটাতে খুব মনোযোগ এর সাথে করবা, যতই সংখ্যা থাকুক কোনো অসুবিধা নাই। আমাদের যেগুলোর সামনে যোগ আছে সেগুলোকে আলাদা লিখব, যেগুলোর সামনে বিয়োগ আছে সেগুলোকে আলাদা লিখব। আর হরে কি আছে, হরে আছে 40। এখন দেখো হিসাবটা সহজ হবে, এইভাবে করলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। 75 আর 4 যোগ করতে হবে, 75 আর 4 যোগ করলে কত হবে, 79, এর সাথে বিয়োগ 15, হরে আছে 40। ভেঙে ভেঙে করো, কয়েকটা লাইন বেশি হবে কিন্তু কখনোই ভুল হবে না। এখন 59 থেকে আমরা যদি 79 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফল কত হয়, বিয়োগফল হয় 64, আর হরে আছে 40। দেখো লবে পাচ্ছি 64 আর হরে পাচ্ছি 40, এই দুইটা সংখ্যাই কিন্তু 8 এর নামতার মধ্যে আছে, তাহলে দুইটা সংখ্যাই 8 দিয়ে ভাগ করা যায়। 64 কে 8 দিয়ে ভাগ করলে 8 8 64, আর 40 কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40, তাহলে লবে পাচ্ছি 8 আর হরে পাচ্ছি 5। লবটা বড়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে আমরা কি করি, লবটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশ বানিয়ে দিই। তাহলে 8টাকে ভাগ করে, 8 এর মধ্যে 5 যায় একবার, 5 একে 5, বিয়োগ করলে বিয়োগফল 3, তাহলে ফলাফল পেয়েছি 1, ভাগশেষ পেয়েছি 3, আর হরে ছিল 5। এই হচ্ছে উত্তর, 1 সমস্ত 3/5। আমরা সবগুলো অঙ্কের সমাধান করেছি, আশা করি বুঝতে পেরেছো। চেষ্টা করছি সবচেয়ে সহজ নিয়মটাই তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। বেশিরভাগ ছাত্রছাত্রী এখানে এই যোগ বিয়োগটাতেই ভুল করে, এটা আমি সবচেয়ে সহজ নিয়মটাই দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু করতে যাচ্ছি জুনের নতুন ব্যাচ বৃত্তি মিশন 2026। কোর্স ফি মাত্র 1500 টাকা। যারা 5 জুন 2026 এর মধ্যে ভর্তি নিশ্চিত করবে তারা 10% ছাড়ে মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে আগামী 7 জুন 2026 থেকে। ক্লাস চলবে বৃত্তি পরীক্ষা পর্যন্ত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অনলাইন প্রস্তুতি ব্যাচ।